আজকে আমি দেখাবো আপনারা কিভাবে জার্মানিতে অ্যাকোমোডেশন পাবেন। স্পেশালি বাংলাদেশের অনেক স্টুডেন্ট যারা ভিসা পাওয়ার পরে দুশ্চিন্তায় পড়ে যান, কিভাবে আপনি অ্যাকোমোডেশন পাবেন, কোথায় গিয়ে উঠবেন। সে আপনাদের দুশ্চিন্তা দূর করার জন্য মূলত আমি এই ভিডিওটা তৈরি করেছি। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক হেল্প পাবেন। যদি কিছু জানার থাকে, এই ভিডিওতে অসম্পূর্ণ থাকে, আপনি এই ভিডিওর ইনবক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই বিষয়ে তথ্য দেব। চলুন আমরা শুরু করি কিভাবে আপনি অ্যাকোমোডেশন পাবেন। আমরা বিভিন্ন জায়গা থেকে অ্যাকোমোডেশন পেতে পারি। সেখানে হচ্ছে ফেসবুক থাকতে পারে, ফেসবুক গ্রুপ থেকে, ইউনিভার্সিটি হোস্টেল অ্যাকোমোডেশন, বুকিং.com, ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন, বিভিন্ন প্রকার ওয়েবসাইট অ্যাকোমোডেশন থেকে আমরা নিতে পারি। কিভাবে আপনি এই অ্যাকোমোডেশনগুলো নেবেন আমি সেগুলি ধীরে ধীরে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফেসবুক গ্রুপে, বিকজ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি অনেককে ফেসবুক গ্রুপ থেকে অ্যাকোমোডেশন ঠিক করে দিয়েছি। সো আপনি গুগলে যাওয়ার পরে আপনি এখানে আপনার ফেসবুকে ক্লিক করবেন, দেন আপনি সেখানে লেখেন বাংলাদেশি কমিউনিটি বার্লিন, অথবা যেটা ফেসবুক লিঙ্কটা দেখেন আমি আগে রেখে দিয়েছি, এটাতে আপনি গিয়ে জাস্ট পেস্ট করলেই হয়ে যাবে বাংলাদেশি কমিউনিটি বার্লিন। দেখেন এরকম একটা পেজ চলে আসছে, বাংলাদেশি কমিউনিটি বার্লিন। এটাতে আপনিও জয়েন করতে পারবেন। অনেকগুলি ফেসবুক গ্রুপ আছে, আপনি যেগুলোতে চাইলে জয়েন করতে পারেন। সেগুলি আপনি নিচে ধীরে ধীরে আসবেন, দেখেন এখানে আছে ফেরদৌস জয় নামের একজন আছে। ফ্রম 1st June এ সিট বেড ইজ অ্যাভেলেবল ইন রুম উইথ 2 beds লং টার্ম, সোয়ান হোয়াইট বার্লিন, মডার্ন অ্যাপার্টমেন্ট, নো অ্যামলডাং, 1 চেয়ার, টেবিল, ফার্নিচার, ক্লোজ, ওয়াইফাই, যা যা আছে। রেন্ট হচ্ছে 220 ইউরো, খুবই রিজনেবল। ইভেন অ্যাভেলেবল ফ্রম 1st June, মেসেজ মি ডিরেক্টলি। সো আপনি এটাতে সরাসরি ফেরদৌস ভাইকে আপনি এখানে যাবেন, ওনার সাথে মেসেজে ইনবক্স করবেন, এখানে যাবেন, মেসেজে আপনি ইনবক্স করবেন যে হ্যালো ডিয়ার ব্রাদার, আপনি এখানে বলবেন, ওটার ফোন নাম্বার দেন। আমি অনেককে এভাবে হচ্ছে করে দিয়েছি। আর সাবধান থাকবেন, অনেকে হচ্ছে আপনার আগে অ্যাডভান্স টাকা নিয়ে নেয়, বা তার ব্যাপারে একটু খোঁজখবর জেনে নেবেন, তার সাথে কথা বলে জেনে নেবেন যে আসলে এই লোকটা হেল্পফুল কিনা, নাকি টাকা নিয়ে আপনি বার্লিনে গেলেন, দেখলেন যে ওনাকে পেলেন না। হ্যাঁ, তবে অনেক ক্ষেত্রে এটা তো আপনাকে রিস্ক নিয়েই করতে হবে। হয়তো আপনি ওনাকে 50% দিলেন যে ভাইয়া আমি এসে 50% দিব, এরকমটাও করতে পারেন। বাট আপনাকে একটা রিস্ক নিয়ে যেতে হবে, কারণ বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাকোমোডেশন ঠিক না করে যান, আপনি পাবেন না। সো আরও নিচে আসতে দেখলেন, এদিকে পেতে থাকবেন, নিচের দিকে অনেক গ্রুপ, যেহেতু এখানে অনেক কিছুই আপনি পাবেন। 1 জুলাই থেকে একটি রুম সিট প্রয়োজন, এখানে আপনি এরকম অ্যাডও দিতে পারেন যে আমার একটা 1 জুলাই থেকে সিট দরকার, কারণ তার ভিসা হয়ে যাচ্ছে, ভিসা পাবে এরকম। দেন আসসালাম, আই উইল বি রেন্টিং মাই স্টুডিও রুম ইন স্টুডেন্ট ডরমিটরি ফ্রম 1st of May আনটিল 30th May, লোকেশন এখানে বলে দিচ্ছে বার্লিনের, রেন্ট 5 ইউরো ফর দ্য এন্টায়ার পিরিয়ড। সো এখানে একজন আবার রুম ভাড়া দিতে চাচ্ছে, এখানে রুমের দিয়ে দিচ্ছে সব কিছু। দেখেন রুম, তারপরে হচ্ছে আপনি একটা রুমের আইডিয়াও এখান থেকে নিতে পারতেছেন, সুন্দর একটি রুম দিয়ে দিচ্ছে। সো আপনি এখানে ওকে সরাসরি, এখানে হচ্ছে মাসুম রাজা ভাই, ওনার সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। আবার এই যে এখানে দেখেন। সো এভাবে এই গ্রুপটা আমার কাছে মোটামুটি হয়েছে 4.5K। আরও অনেক ভালো মানের গ্রুপ আছে যেগুলোতে আপনি দিতে পারেন, তারা আপনাকে খুব ভালোভাবেই এরকম তৈরি করে দেবে। সো যতগুলো বার্লিন কেন্দ্রিক গ্রুপ আছে, বাংলাদেশি গ্রুপ আছে, আপনি সেই গ্রুপগুলোতে পোস্ট দিবেন, বা এখান থেকে আপনি ভাড়া হবে এগুলো জানার চেষ্টা করবেন, আশা করি পেয়ে যাবেন। এটা হলো একটা। দেন আমি আর এভাবে খোঁজ করলেও হয়ে যাবে। ইন্ডিয়ান স্টুডেন্ট অ্যাকোমোডেশন আছে, অ্যাকোমোডেশন ইন জার্মানি, অ্যাকোমোডেশন জার্মানি, বাংলাদেশি স্টুডেন্টস ইন জার্মানি। সো এখানেও অনেকগুলি আছে বাংলাদেশি স্টুডেন্ট ইন জার্মানি। আপনি এখানে আসলেও দেখবেন যে অনেকে এখানে অ্যাকোমোডেশনের জন্য অ্যাড দিচ্ছে, বলছে। আপনি এখানে বলতে পারেন যে ভাই আমার একটা অ্যাকোমোডেশন দরকার মিউনিক, ফ্রাঙ্কফুর্ট, বার্লিনে। সেখানে অনেক কিছু নিয়ে গ্রুপগুলোতে আলোচনা হয়, আশা করি তারা আপনাকে হেল্প করতে পারবে সব কিছু দিয়ে। এই হচ্ছে আপনার ফেসবুক পেজ থেকে আপনি কিভাবে হেল্প পাবেন জার্মানিতে থাকার জন্য,
এনিবডি ইন্টারেস্টেড টু রেন্ট মাই ফ্ল্যাট ইন লেপিসিক ফর 1 মান্থ, এই যে দেখেন এখানে অলরেডি দিয়ে দিচ্ছে। সো ওখানে যে আপনি ওনাকে ইনবক্স করবেন যে ভাই আমি কীভাবে আসবো, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, বিস্তারিত আলাপ করেন। ইভেন আপনি আরও দেখবেন যে বাংলাদেশে আপনি কীভাবে টাকাটা পে করবেন, যে ওনার বাংলাদেশে কোনো আত্মীয় স্বজন আছে কিনা তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবেন, প্রয়োজনে তার সাথে কথা বলবেন, জাস্ট ফর সিকিউরিটি পারপাস, যে আপনার টাকাটা যাতে সমস্যা না হয়, নষ্ট না হয়। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে ফেসবুক থেকে ইজিলি আপনি অনেক ভালো হেল্প পাবেন, ভালো কিছু পাবেন। আপনি অনেকের সাথে কথা বলবেন, যাকে ভালো মনে হয় তাকে আপনি পেমেন্টটা করবেন, কারণ কথাবার্তা বললেই বুঝতে পারবেন যে আসলে উনি একটা ভালো মানুষ কিনা, ওনার সাথে হবে কিনা। যেমন আমিও যখন আমি একটা ছোটো ভাইকে রেন্ট ঠিক করে দিয়েছিলাম শাপিংকে, তখন হচ্ছে আমি অনেকের সাথে কথা বলেছি, ইভেন তাকেও আমি ফোন নাম্বার দিয়েছি কথা বলার জন্য। সো অনেককে ভালো লাগছে, অনেককে ভালো লাগে নাই। শেষ পর্যন্ত অপু ভাই নামে একটা ভাইয়াকে পেয়েছিলাম, উনি বার্লিনে থাকে। সো অপু ভাই ঠিক করে দিয়েছি, অপু ভাই রিলেটিভ বাংলাদেশে থাকতো, তাদের অ্যাকাউন্টে টাকা দিয়েছি, মোটামুটি কনফার্ম। তারপর সে ওখানে গিয়ে সুন্দরভাবে সে রুমটা পেয়েছে এবং অনেক হেল্প করছে তাকে। সো এইভাবে ফেসবুক গ্রুপ থেকেও আপনি অনেক অ্যাকোমোডেশন হেল্প পেতে পারেন। ওকে, অনেক সময় আপনি হয়তো ফেসবুকে পাবেন না, বা আপনি একটু এক্সট্রাঅর্ডিনারি টাইপের যেতে চাচ্ছেন, অথবা এমন একটা সময় আসলো যে আপনার ফেসবুকে সময় নেই, অনেক সময় 1 মাস আগে বুক করতে হয়, বা আপনি খোঁজ থেকে অপরাগ হয়ে গেলেন, কিন্তু আপনাকে জার্মানি যেতে হবে। জার্মানি যাওয়ার জন্য আপনি কোথায় উঠবেন, কোনো রিলেটিভ নাই, কেউ নাই, আপনি কোথায় থাকবেন? সেই ক্ষেত্রে একটা ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে বুকিং.com। এটা আপনারা হয়তো সবাই জানেন যে বুকিং.comটা কি। এভাবে আপনারা বুকিং.com লিখবেন, সেটা ওয়ার্ল্ড ওয়াইড বুক করে খুব কম দামের মধ্যে, 2,500-3,000 মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। বুকিং.com, এটা হচ্ছে বুকিং.com। দেখেন, আপনি এই বুকিং.com-এ আসবেন, এখানে এই যে বার্লিন, তারপর হচ্ছে আপনি জুন থেকে 1 জন, আপনি এটা হচ্ছে সার্চ করবেন এখানে। আপনি বার্লিন লিখবেন, একা হলে একা, 2 জন হলে 2 জন দিবেন, 1 রুম, অথবা শুধু রেন্ট দিতে পারেন। আপনার হচ্ছে আপনার ফিল্টার্স হচ্ছে 0 থেকে 5,000 টাকা পর্যন্ত আপনি থাকবেন। এখন দেখেন এখানে স্টার দেওয়া আছে, বার্লিন লেখা আছে, বার্লিন সেন্টার থেকে 1.7 কিলোমিটার, বেড ইন 8 বেড ডরমিটরি, শেয়ার্ড রুম। হ্যাঁ, 1 বাঙ্ক বেড, এটা জাস্ট থাকার জন্য 2,500 টাকার মতো, জাস্ট মানে 25 থেকে 30 ইউরো পার নাইটে। এটা হচ্ছে 12 বেড, জাস্ট ডরমিটরি, অনেকে মিলে একসাথে থাকবেন, কোনো ডিফারেন্ট রুম না। 8 বেড মিক্স, 6 to 7 বেড, এরকম অনেক পাবেন। 6 বেড, দেন এখানে আছে 6 বেড, যত বেড কম অত ভাড়া বেশি। 4 বেড আরও কম হলো, 10 বেড, ইভেন যদি 8 বেড মিক্স স্টুডিও, এটা হচ্ছে ইন্টার স্টুডিও রুম, এটা হচ্ছে 4,000 টাকা। দেন 3,000 বিডিটি, 6 বেডরুম, 8 বেডরুম। সো একদম সস্তার মধ্যে পেতে হলে আপনাকে, এগুলো হচ্ছে খুবই সস্তা। হ্যাঁ, আপনি যেই চান, আপনি এটা হচ্ছে একদম যে আপনি 5-7 দিন থাকবেন ওখানে যাবেন, আপনি কোনো জায়গায় পাচ্ছেন না, ফেসবুকে রয়ে পাচ্ছেন না, ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন ঠিক হয় না। এখন আপনি কি করবেন, বুকিং.com-এ ঢুকে ইভেন এটা ক্যান্সেলও করতে পারেন এনি টাইম। যেমন দেখা গেলো আপনি একটা বুক করে রাখলেন 15-20 দিন আগে ওই ডেট দিয়ে, কিন্তু 15 দিন আগে আপনি একটা অ্যাকোমোডেশন পেয়ে গেলেন, তখন এটা ক্যান্সেল করে দিবেন, আপনার থেকে আর টাকা কাটবে না। হ্যাপি হোস্টেল বার্লিন, 6 বেড। হ্যাঁ, এখানে এই যে দেখেন বিভিন্ন হোস্টেল আছে, রেসিডেন্ট, অনলি 6 রুম লেফট। এটা হচ্ছে সিঙ্গেল রুম উইথ শেয়ার্ড বাথরুম, সিঙ্গেল রুম, টুইন বেড। হ্যাঁ, এটাতে থাকতে পারেন, এটা আরও ভালো, বাট এটা হচ্ছে 5,000 টাকা ডেইলি। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে আমি ওখানে থাকবো 1 সপ্তাহের মধ্যে, বার্লিনে যে খুঁজে আমি আমার অ্যাকোমোডেশন বের করবো, দেন আপনি হচ্ছে আরও চিপে নেবেন, 25 থেকে 30 ইউরোর মধ্যে আপনি নিতে পারেন। সো একটু বেশি পড়বে। তারপরে আপনি যদি চান যে না আমি এর চেয়ে একটু স্ট্যান্ডার্ড থাকবো, আমি কয়েকটা দিন থাকবো, সেই ক্ষেত্রে আপনি 5 to 10,000 টাকার মধ্যে আপনি দেখতে পারেন। সেখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডাবল রুম, সিঙ্গেল রুম উইথ স্ট্যান্ডার্ড বাথরুম, 6,000, প্রায় হচ্ছে 70 ইউরোর মতো বা 65 ইউরোর মতো, ফ্রি ক্যান্সেলেশন, নো পেমেন্ট নিডেড, পে অ্যাট দ্য প্রপার্টি, অনলি 1 রুম অ্যাট দিস প্রাইস। হ্যাঁ, এখানে কুইন রুম, একটা 1 ফুল বেডরুম, টুইন বেড, স্মল ডাবল রুম, টুইন রুম, স্মল ডাবল রুম, ইকোনমি সিঙ্গেল রুম, 7,500 টাকার মতো, প্রায় 70 ইউরোর মতো। সো এগুলোতে আপনি সিঙ্গেল থাকতে পারেন, আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে হবে না, বাট একটু এক্সপেন্সিভ। যদি আপনাকে 8-10 দিন থাকতে হয়, আপনাকে অনেক টাকা গুনতে হবে।
বাট আর যদি 1-2 দিন থাকেন যে আপনি একটু ভালো মানের পরিবেশে থাকবেন, দেন আপনি এই সিঙ্গেল রুমগুলিতে আপনি ইজিলি থাকতে পারেন। চমৎকার এনভায়রনমেন্ট, স্ট্যান্ডার্ড সিঙ্গেল রুম, টুইন বেডে আপনি থাকতে পারেন। 2 বন্ধু হলে এক রুমে সুন্দর আপনি এখানে থাকতে পারতেছেন। আপনি পিকচারগুলো দেখলে অনেক ভালো লাগবে। সো আমি মনে করি যে এই পর্যন্ত এনাফ, এর বেশি আসলে বাড়ানো ঠিক না, 10-12 রুম, কারণ আপনি তো জাস্ট বার্লিনে অনেকদিন থাকার জন্য যাচ্ছেন, জাস্ট ভ্রমণের জন্য যাচ্ছে না, 2-3 রাতের জন্য যাচ্ছে না। সো আমি মনে করি যে ফার্স্টে যেটা দেখলাম 2,500 থেকে 3,000 টাকা, 30 ইউরো বা 25 ইউরো, আর এটা হচ্ছে 60 to 70 ইউরো। যদি আপনি একটু লাক্সারিয়াসলি থাকতে চান তো দ্যাটস এনাফ। এটা হচ্ছে বাই চান্স যদি আপনি কোথাও রুম না পান, বাট আপনাকে জার্মানি যেতে হবে, আপনার ফ্লাইটের সময় হয়ে গেছে, আপনার হচ্ছে ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে গেছে, কি করা? আপনি এইটা আপনার ক্রেডিট কার্ড দিয়ে বা অন্য কোনো, আপনার ক্রেডিট কার্ড না থাকলে অন্য কোনো ফ্রেন্ডের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি এটা বুক দিয়ে আপনি চলে গেলেন, আপনি ওখানে গিয়ে এটা পে করতে পারবেন। সো এটা হচ্ছে booking.com, এটা আমাদের গেল। দেন আপনি নিতে পারেন বিভিন্ন ইউনিভার্সিটির হোস্টেল অ্যাকোমোডেশন। ফর এক্সাম্পল আইউ ইউনিভার্সিটিতে যদি আপনি চান, ওদের বার্লিনে নাই, ওদের হচ্ছে ক্লোনে আছে। সো আপনি ওদের সার্চ দিলেই হবে, বা ইউনিভার্সিটির সাথে আপনি কমিউনিকেট করলে ওরা দিবে ইউনিভার্সিটি। ওকে, স্টুডেন্ট অ্যাকোমোডেশন, আইউ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে আপনি যাবেন। স্টুডেন্ট অ্যাকোমোডেশন ব্যাড হনেপে আছে, ওদের বার্লিনে নাই। সো এখানে দেখেন, in the student flats you will have a fully equipped kitchen পাবেন, balcony or a terrace, TV table, radio connection, wifi, এগুলো ফ্রি পাবেন। Your room comes furnished with a bed, a mattress, wardrobe, a desk with chair, shelves, armchair, a small side table, curtain rod, curtains, এগুলি পাবেন, মানে রড পাবেন। তারপরে এর সাথে হচ্ছে যেটা পর্দা, এগুলো পাবেন। In the block outside of your room you will also have a laundry and drying room, bicycle storage পাবেন, পার্কিং স্পেস, অ্যাক্সেস ক্যাম্পাস, দিস ক্যান বি রিজার্ভ ফর মান্থলি ফি। সো কস্ট কত এটা দেখেন, এখানে তো আপনাকে দিল যে ব্যাড হনেপে কস্ট হচ্ছে, দেখেন মান্থলি কস্ট, রুম ইন 3% ফ্ল্যাট 400 to 460, রুম ইন 2% ফ্ল্যাট 460 ইউরো, প্রায় আপনার 50,000 টাকার মতো লাগবে। দিস প্রাইস ইনক্লুড ওয়াটার, হিটিং, ইলেকট্রিসিটি অ্যান্ড এডিশনাল ফিস, এভরিথিং। এ ওয়ান টাইম ওয়ার অ্যান্ড টিয়ার ফি, তারপর হচ্ছে আরও ছোটোখাটো রিফান্ড 45 ফি আছে। সো চেঞ্জেস ফর দ্য ম্যান্ডেটরি ন্যাশনাল ব্রডকাস্ট ফি মে অ্যাপ্লাই ফর মোর ডিটেলস, এই যে এখানে আপনি দিতে পারেন অ্যাপ্লাই নাও। আপনাকে হচ্ছে এই যে দেখেন, এগুলো হচ্ছে ইউনিভার্সিটি হোস্টেল, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। Sports are limited, so if you are interested in student accommodation, please apply in advance by filling the following form. সো আপনি এখানে দেখেন ওদের একটা বিভিন্ন ফর্ম আছে, রেজিস্ট্রেশন ফর্ম, আপনার ফুল নেম, তারপরে হচ্ছে স্টুডেন্ট, সব কিছু লিখে আই হ্যাভ রিড, দেন আপনাকে ইমেল টু দিস ফর্ম, এটা আসার পরে এটা আপনি ওদেরকে ইমেল করে দিবেন, সেই অনুযায়ী আপনাকে আগে ওরা কি এটা ঠিক করে দেবে। সো আপনি বাংলাদেশ থেকে যাওয়ার পরে ইজিলি আপনি আপনার হোস্টেলে উঠতে পারবেন। সো এটা হচ্ছে ফর্মটা। সো অ্যাপ্লাই টু রিজার্ভ পার্কিং, প্লিজ অ্যাপ্লাই রিজার্ভ পার্কিং স্পেস, যদি আপনার গাড়ি থাকে আপনার পার্কিং স্পেসের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে বার্লিন। ফাইন্ড দ্য রাইট অ্যাকোমোডেশন ফর ইউ ইন বার্লিন, সেমিস্টার ইন মোর ইন বার্লিন। হ্যাভ ইউ এনি কোশ্চেন থাকলে এখানে পার্সোনাল কাউন্সিলিং আছে, এই নাম্বারে ইমেল করবেন, কোশ্চেন করবেন, দেন দে উইল আনসার ইউ। সো এটা হচ্ছে আইউ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, এটা জাস্ট এক্সাম্পল। প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই মোটামুটি এরকম অ্যাকোমোডেশন থাকে, অনেকে থাকে না। বার্লিনে অনেক ইউনিভার্সিটিতে থাকে না, কারণ হচ্ছে প্রাইভেট অ্যাকোমোডেশন অ্যাভেলেবল। সো আপনি যদি থাকে সেখানে আপনি এটা অ্যাকোমোডেশনটা নিতে পারেন। দেন হচ্ছে আমি আপনাকে দেখাবো হফ ইউনিভার্সিটির অ্যাকোমোডেশনটা। যেমন হফ ইউনিভার্সিটিতে আপনি এখানে ক্লিক করলেন, হফ ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন। হফ ইউনিভার্সিটি একটা ভালো ইউনিভার্সিটি। দ্য সার্ভিস অফ দ্য হাউজিং অফিসেস, আপনি এখানে ডরমিটরি ইন হফ city, the rent is Slip Park, approximately 300 to 350 ইউরো, including electricity, water, heating, internet, সব কিছু সহ। সিকিউরিটি ডিভিজন হচ্ছে 370। 5 minute away of the city center, ডরমিটরির অনেক কিছু আছে এখানে। ইন টোটাল 100 রুম আছে। হ্যাঁ, এই যে দেখেন এই রুমগুলি আপনি এখানে দেখতে, চমৎকার রুম, ডরমিটরি হাউস, স্ট্যান্ড, বিভিন্ন ডরমিটরিগুলো আছে, ওয়াশিং ফেসিলিটি আছে, কিচেন আছে। হ্যাঁ, 257 to 240 ইউরো, খুবই রিজনেবল। প্রাইভেট অ্যাকোমোডেশন আছে, শেয়ারিং 2 to 3, এটাও চমৎকার অ্যাকোমোডেশন আছে। ফ্ল্যাট ফর কাপলদের সিঙ্গেল অ্যাপার্টমেন্ট আছে, কাপলদের জন্য আছে। লিমিটেড নাম্বার ফার্নিশ ফ্ল্যাট ফর অনলি 1%, দ্য রেন্ট ফর সিঙ্গেল ফ্ল্যাট আছে প্রায় 60-70 হাজার টাকার মতো। দ্যাট ইজ অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ। আর ডেফিনেটলি ওইটা হচ্ছে একটু
ভালো মানেরও হবে। সো এই হচ্ছে অ্যাকোমোডেশনগুলো। এটার জন্য হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটির অফিসার আছে, যেমন ওরাবালা অ্যাথর্নি, ওর সাথে কমিউনিকেট করতে পারেন। এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটি থাকবে। রেন্টাল ফর সিলেক্টেড হব, বিভিন্ন রেন্টাল ফর জার্মানিতেও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। এগুলোতে আপনি ক্লিক করলে, যেমন কোয়াকে আপনার আছে, এগুলোতে ক্লিক করলে আপনি বিভিন্ন জায়গাতে অ্যাকোমোডেশনগুলো পাবেন। ওরা এগুলা আপনাকে বিভিন্ন জায়গায় দিয়ে, বিভিন্ন হোস্টেলগুলি আছে, অ্যাপার্টমেন্ট আছে, সব এখানে করে। সো আপনার ওরিড হওয়ার কিছু নয়, আপনি ইজিলি এই অ্যাকোমোডেশনগুলি পাবেন। তারপর হচ্ছে আরও বিভিন্ন ওয়েবসাইট আছে, আমি দেখাচ্ছি, সেই ওয়েবসাইটগুলো থেকে পাবেন। এর বাইরেও আরও ওয়েবসাইট আছে সেগুলি হচ্ছে এই ওয়েবসাইটগুলি, আমি এগুলি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে দেখেন বিভিন্ন ইউনিভার্সিটির জন্য লং টার্ম অ্যাপার্টমেন্ট আছে, তারপর হচ্ছে ফুল ফার্নিশড আছে, শেয়ার্ড ফ্ল্যাট আছে, এগুলিতে আপনি দিতে পারেন। বার্লিন ফর এক্সাম্পল, আমরা যদি এটাতে করি, দেখা যাবে স্টুডেন্ট হাউজিংটা আমরা পেয়ে গেছি। লুকিং ফর মোর, এখানে অনেক কিছু আপনি দেখবেন পেয়ে যাচ্ছেন। সো এখানে হচ্ছে দেখেন অ্যাকোমোডেশনটা, অ্যাকসেপ্ট অল। সো ওয়েলকাম টু সামার সেমিস্টার ইন্টারন্যাশনাল। সো আপনি এখানে সার্চ ফর ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট 1 person, অ্যাপার্টমেন্ট 2 person, availability, waiting for 6 months, maximum euro 400, and furnished disabled people, furnished close to city center, internet search। আপনি যখন সার্চ করবেন তখন ইজিলি পেয়ে যাবেন সার্ভিস, এখানে আপনি পেয়ে যাবেন। শেয়ার এ রুম উইথ হাফ ইন এ হল অফ রেজিডেন্স। হ্যাঁ, সো এইখানে হচ্ছে আপনি সব কিছু পেয়ে যাবেন, হাউস পোর্টাল, এভরিথিং এখান থেকে পেয়ে যাবেন। এগুলি হচ্ছে ওয়েবসাইট, আপনি ইজিলি এখান থেকে পাবেন। সো দিজ আর দ্য থিংস। আপনি এইভাবেই হচ্ছে হোস্টেলে অথবা হচ্ছে ইউনিভার্সিটিতে আপনি booking.com-এ আপনি সার্চ দিয়ে আপনি ইজিলি পাবেন। সো আশা করি আপনারা এখান থেকে একটু হলেও উপকৃত হবেন। এরপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে যে আপনি কোথায় থাকবেন, কি করবেন, হতাশ হওয়ার কিছু নাই, আপনি ইজিলি এটা পাবেন। ইভেন 1 উইকের মধ্যে এগুলি সম্ভব, কিন্তু আগে থেকে করলে ভালো। আপনি যদি 1 মাস আগে ভিসা পেয়ে যান বা 1 মাস পরে আপনার কোর্স শুরু হয়, আপনি ওদের সাথে কমিউনিকেট করে আপনি যেতে পারবেন। আপনার জন্য এটা একটা হেডেক দূর হয়ে যাবে। আর রিলেটিভ থাকলে তো কোনো কথাই নাই, ফ্রেন্ড থাকলে কথা নাই। যদি ফ্রেন্ড না থাকে অথবা বাই চান্স কোনো কারণে ইউনিভার্সিটির হল না হয়, ফেসবুক গ্রুপে আপলোড না পান, তাহলে বুকিংয়ের মাধ্যমে যাবেন। তারপর ওখানে গিয়ে আপনি ইজিলি আপনি নিজ চোখে দেখে ভালোভাবে অ্যাকোমোডেশনগুলো আপনি ডিল করতে পারবেন। সুন্দর সুন্দর অ্যাকোমোডেশন আছে, ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন সব পারবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ। নো মোর টুডে। আপনাদের যদি আরও কিছু জানার থাকে, you can write in the comment box. I will answer you. Have a good day. Take care.